সো মার্কআপ চেইনটা হচ্ছে আপনার মেশিন লার্নিং এর একটা বেস বলতে পারেন, ঠিক আছে? কারণ কি, আপনার যে রোবট দেখেন না, জি স্যার। রোবটের ভিতরে তো প্রোগ্রাম করা, তাই না? মানুষই প্রোগ্রাম করছে রোবটটাকে। সো এখন এই রোবট যে ডিসিশন গুলা নেয়, কিভাবে ডিসিশন গুলো নেয়? ও একটা ডিসিশন নেয় না যে এখন যদি জি স্যার। এরকম অবস্থায় থাকে তাহলে নেক্সট স্টেপ এটা করবে, বা এরকম একটা ডিসিশন নেয় না রোবট। রোবট জি কিন্তু স্যার। এরকম ডিসিশন নেয়। আবার ধরেন মাঝে মাঝে আপনাকে সাজেশন দেয় না, দেখবেন না? সাজেশন না, এখন আপনি জাস্ট এখনকার কথা চিন্তা করেন। আপনি একটা জিনিস খেয়াল করছেন যে গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আমাদের ডেটা কি পরিমাণে চুরি করে? খেয়াল করছেন কেউ? যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে, আপনি জাস্ট আপনার ফ্রেন্ডের সাথে একটা বিষয় নিয়ে গল্প করবেন, দেখবেন যে ফেসবুকে ওইগুলো অ্যাড আসা শুরু হয়ে গেছে, ইনস্টাগ্রামে ওইগুলো অ্যাড আসা অ্যাবসলিউটলি শুরু স্যার। হয়ে গেছে, গুগল আপনাকে ওইগুলো সাজেশন অনেকেরই। দেওয়া শুরু করছে। জি স্যার। এইটা নিয়ে আসলে একটা জিনিস জানেন, একটা হচ্ছে ফেসবুকের বিরুদ্ধে কেস করছিল, বুঝছেন? ফেসবুকের বিরুদ্ধে কেস করছিল যে তারা আমাদের ডেটা চুরি করে, ডেটা চুরি করে সেটা আবার তারা গুগলের কাছে, ইনস্টাগ্রামের কাছে বিক্রি করে, বুঝছেন? তো এটা যদিও ফেসবুক গুগল অনেক, করছিল স্যার। হ্যাঁ, এরা যে অনেক জায়ান্ট কোম্পানি, তো এরা তো জায়ান্ট টেক কোম্পানি। তো এদের আসলে কেস কেস করেও কোনো লাভ হয় না, বুঝছেন? ওরা ছাড়া পেয়ে গেছে ঠিক। তো এই যে দেখেন, এক ধরেন মার্কআপ চেইন জিনিসটা হচ্ছে যখন আপনি কোনো একটা প্রেজেন্ট স্টেটে আছেন, ঠিক আছে, সেই প্রেজেন্ট স্টেটের উপরে ডিপেন্ড করে ফিউচারে কোনো কিছু হওয়া, ফিউচারে কোনো ডিসিশন নেওয়া, এই টাইপ জিনিসপত্রকে বলা হয়, মানে এই টাইপ জিনিসপত্র নিয়ে ডিল করে হচ্ছে আপনার মার্কআপ চেইন। ঠিক আছে, আমরা শুরু করি চলে। আচ্ছা, আপনারা কি প্রবাবিলিটি কোনো কোর্স করছেন? প্রবাবিলিটি, জি স্যার। স্টকিস্টিক প্রসেস। প্রবাবিলিটি করছি স্যার। স্টকিস্টিক প্রসেস কি জানেন? স্যার। স্টকিস্টিক প্রসেসটা দেখেন, আমরা ফার্স্ট ডেফিনেশন দেখি, ঠিক আছে? দেখেন, many real world systems contain uncertainty and evolve over time. ঠিক আছে, আচ্ছা তার আগে বলি স্টকিস্টিক প্রসেসটা কি। এটা হচ্ছে এমন প্রসেস, ঠিক আছে, সময়ের সাথে সাথে জিনিসগুলো চেঞ্জ হবে। যেমন ধরেন, আমি এখন বর্তমানে, ধরেন আমার মনটা খুব ভালো, কারণ কি বৃষ্টি হচ্ছে বাইরে, বুঝতে পারছেন? বাট একটু পরে ধরেন এই কিছুক্ষণ পরে বাইরে এমন মানে কড়া রোদ পড়বে যে আমার মনটাই খারাপ হয়ে যাবে, বুঝছেন, গরমে অতিষ্ঠ হয়ে যাবে। জি ঠিক স্যার। আছে, তো দেখেন এটা একটা আনসার্টেনিটি না? আনসার্টেনিটি, কারণ কি, এখন বৃষ্টি হচ্ছে, একটু পরে রোদ হতেও পারে, নাও হতে পারে, তাই না? বা এখন জি বৃষ্টি স্যার। হচ্ছে, একটু পরে কি বলেন, রোদ হইতেও পারে, নাও হইতে পারে, হতে তাই পারে, না? না হতে তো পারে। এটা কিন্তু আনসার্টেন, আপনি কিন্তু এটা জানেন না হবে হবে কি হবে না। তো ফিউচারে যা জি যা স্যার। হয়, ঠিক আছে, সবকিছুই কিন্তু এরকম আনসার্টেন। এবং দেখেন, ইভলভ ওভার টাইম, তার মানে কি, টাইমের সাথে সাথে, মানে হচ্ছে ধরেন আপনি এখন একটা কাজ করলেন, একটু পরে কি করবেন সেটা তো আপনার টাইমের সাথে সাথে চেঞ্জ হবে, তাই না? টাইমের জি সাথে স্যার। চেঞ্জ হবে, আবার সেটা আপনি আপনি কি করবেন হয়তো মনে মনে ঠিক করে রাখছেন, বাট সেটা কিন্তু আনসার্টেন, কারণ আপনি ওইটাই যে করতে পারবেন সেটা কিন্তু সবসময় হয় না, কারণ কি আমাদের চেঞ্জ অফ প্ল্যান কিন্তু সবসময় হয়, তাই না? So, জি স্যার। ধরেন আজকে যদি বৃষ্টি হয়, ধরেন আজকে যদি বৃষ্টি হয়, কালকে কি বৃষ্টি হবে কি হবে না, ঠিক আছে, এটাও তো আনসার্টেন, কালকে বৃষ্টি হইতেও পারে, নাও হইতে পারে। ঠিক আছে, তো এই যে দেখেন সময়ের সাথে সাথে, এই যে সময়ের সাথে সাথে এই যে বিভিন্ন জিনিস চেঞ্জ হচ্ছে না, এবং যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু সবই আনসার্টেন। তো এই জিনিসটাকে বলা হচ্ছে আপনার স্টকিস্টিক প্রসেস, ঠিক আছে? তার মানে কি, আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যেগুলা যেই যেই জিনিসগুলা হচ্ছে আনসার্টেন এবং ইভলভ ওভার টাইম, মানে কি সময়ের সাথে সাথে এগুলো আবার চেঞ্জ হয়, ঠিক আছে, সেইগুলোকে বলবো হচ্ছে আমরা স্টকিস্টিক প্রসেস। এখন দেখেন, এই এই স্টকিস্টিক প্রসেস ইউজ করার, মানে স্টকিস্টিক প্রসেস গুলাকে কিভাবে কি বা আপনি ডিফাইন করার জন্য নরমালি হচ্ছে আপনি মার্কভ চেইন ইউজ করেন, ঠিক আছে? এখন আমাকে একটা জিনিস বলেন, ডিসক্রিট টাইম কি কি কেউ জানেন? ডিসক্রিট টাইম আর কন্টিনিউয়াস টাইমের মধ্যে ডিফারেন্স কি বলতে পারেন? ডিসক্রিট টাইম আর কন্টিনিউয়াস টাইমের মধ্যে ডিফারেন্স। বুঝছিলাম স্যার, পড়ানো হয়েছিল আমাদের। ডিসক্রিট টাইম হচ্ছে আপনার, না আপনাকে অন্য একটা এক্সাম্পল দেয়, ধরেন যে কোনো কিছু ডিসক্রিট আর কন্টিনিউয়াস এর মধ্যে ডিফারেন্সটা কি?
ডিসক্রিট মানে হচ্ছে কোন একটা ও ফিক্সড। আচ্ছা, আপনি তো বলছিলেন স্যার যে ডিসক্রিট স্যার মানে এটা হচ্ছে কিছু সময়, নির্দিষ্ট সময় নিয়ে সেটা হচ্ছে ডিসক্রিট, আর হ্যাঁ, যদি পুরোটা সময় নিয়ে করা সেটা হচ্ছে কন্টিনিউ। পুরোটা সময় নিয়ে বলতে কন্টিনিউয়াস জিনিসটা হচ্ছে আপনার যার কোনো শেষ নাই। শেষ নাই জি বলতে স্যার। ধরেন আপনার আপনার সিজিপি এর কথা বলছিলাম মনে হয়, ধরেন সিজিপি আপনার জি স্যার। 3.75, ঠিক আছে। তো আপনি কিন্তু চাইলে এই 75 এর পরে আরো অনেকগুলা ইয়া নিতে পারেন, ডিজিট নিতে পারেন। ধরেন 3.756, 7, 8। সো এরকম যদি চলতে থাকে এটা কিন্তু মানে একদম ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো কি বলেন তো, এই জিনিসগুলো হচ্ছে আপনার কন্টিনিউয়াস। আর ডিসক্রিটের কথা চিন্তা করেন, ডিসক্রিট জিনিসটা হচ্ছে ধরেন রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা মানে খেলা মানে এল ক্লাসিকোর রেজাল্ট, ঠিক আছে। এল ক্লাসিকোর রেজাল্টটা কি হতে পারে? এল ক্লাসিকোর রেজাল্টটা হতে পারে দেখেন বার্সেলোনা 2, রিয়াল মাদ্রিদ 0, ঠিক আছে। তো আচ্ছা। এই জিনিসটা কি আপনি আর মানে ভেঙে আর কিছু লিখতে পারবেন? এটা তো একদম না ডিসক্রিট স্যার। একটা ভ্যালু, ফিক্সড একটা ভ্যালু, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে ডিসক্রিট। আর আপনার এই যে জিনিসগুলো কোনো শেষ নাই, ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, সেইগুলোকে বলা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের আরেকটা এক্সাম্পল হতে পারে দেখেন যে আপনি আপনি হচ্ছে 10টা 5-এ ক্লাসে ক্লাসে আসলেন, ঠিক আছে। ধরেন 10টা 5-এ ক্লাসে আসলেন। তো এখন আমি যদি এটাকে আরো ভাঙতে থাকি, মানে একটু এটাকে আরো মনে করেন স্পেসিফিক, ঠিক আছে, বা আরো ভেঙে লিখি, তাহলে কি হয় বলেন তো? যে 10টা সেকেন্ড বেজে পাঁচ আনতে হবে। মিনিটে 10টা বেজে 5 মিনিটে। আর যদি আরো একটু ভাঙি তাহলে কি 10টা বেজে 5 মিনিটে 15 সেকেন্ডে, ঠিক আছে। যদি আরো একটু ভাঙি তাহলে কি 10টা বেজে 5 মিনিটে 15 সেকেন্ডে 45 ন্যানো সেকেন্ডে। তো এরকম যদি ভাঙতে থাকি ওই টাইমটাও কিন্তু শেষ হবে না। যত ইচ্ছা আপনি ভাঙতে পারবেন, যত ছোট ছোট একক ইচ্ছা আপনি ভাঙতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো জি হচ্ছে স্যার। আপনার কন্টিনিউয়াস। তো এখন দেখেন এই ডিসক্রিট টাইম স্টকিস্টিক প্রসেস, ঠিক আছে, তার মানে যেটা ডিসক্রিট টাইম স্টকিস্টিক প্রসেস, এই ডিসক্রিট টাইম মানে বোঝাচ্ছে হচ্ছে টাইমটা হচ্ছে ডিসক্রিট। ধরেন ডিসক্রিট বলতে কিরকম, ধরেন আজকে, ঠিক আছে, আজকে আজকে কি আপনি আর ভাঙতে পারবেন? যদি ওইটা মিলি না সেকেন্ড স্যার। সেকেন্ড এগুলো বলা হতো তাহলে আপনি আরো ভাঙতে পারতেন, বাট আজকের কথা যদি বলা হয় আজকে কিন্তু আজকেই, ঠিক আছে। তো এটা কিন্তু একটা জি ডিসক্রিট স্যার। টাইম। আগামীকাল এটাও একটা ডিসক্রিট টাইম, ঠিক আছে। তো এই জিনিসগুলো এই যখন হচ্ছে এইরকম টাইম থাকবে এবং এই টাইম রিলেটেড যে স্টকিস্টিক প্রসেস গুলো আছে, ঠিক আছে, সেগুলোকে হচ্ছে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি দেখেন x0, x1, x2। আচ্ছা, এইটার এখানে এটার মানে হচ্ছে জিরো মানে হচ্ছে জিরো সময়ে, মানে হচ্ছে জিরো সময় মানে স্টার্টিং সময় ধরতে পারেন, ঠিক আছে। তো ধরেন এই জিরোটাকে আপনি আজকে ধরলেন, টুডে ধরলেন, মানে আপনি এভাবে ধরতে পারবেন। ধরেন জিরোটাকে টুডে ধরলেন, ওয়ানটাকে কি টুমরো ধরলেন, আবার এই টুটাকে ডে আফটার টুমরো ধরলেন, ঠিক আছে। তো এই যে দেখেন এক্স এর নিচে এই যে সাবস্ক্রিপ্ট বলে যেটাকে, হ্যাঁ, এই সাবস্ক্রিপ্ট যেটা থাকবে সেটাকে আমরা ধরবো হচ্ছে আপনার টাইম, ঠিক আছে। তো ধরেন আরেকটা এক্সাম্পল হইতে পারে, ধরেন এই জিরোটা মানে হচ্ছে বোঝাচ্ছে আপনার মানডে, তাহলে এই ওয়ানটা কি হবে বলেন তো? ঠিক আছে। টিউসডে, ঠিক আছে, টিউসডে। তাহলে এই টুটা হবে হচ্ছে ওয়েনেসডে। তো ওয়েনেসডে কিন্তু একটা ডিসক্রিট ভ্যালু, কারণ কি ওয়েনেসডে কে আপনি আর কি ভেঙে কোনো কিছু করতে পারবেন? ওয়েনেসডে তো ওয়েনেসডে, তাই না? So, এই এইভাবে হচ্ছে আসলে আপনার ডিসক্রিট টাইম স্টকিস্টিক প্রসেসটা মানে রিপ্রেজেন্ট করে। আর এটা কি বললাম 0, 1, 2 এইগুলা হচ্ছে আপনার টাইম বোঝায়। এই জন্য দেখেন জেনারেল রিপ্রেজেন্টেশনে কি বলতেছে, জেনারেল রিপ্রেজেন্টেশনে বলতেছে হচ্ছে দেখেন এই টি দিয়ে দিছে সাবস্ক্রিপ্ট হিসেবে, একটা ছোট টি দিয়ে দিছে, ঠিক আছে। আর এই টাইমে দেখেন কি বললাম x0 টাইম মানে জিরো টাইমে x0, এই x0 এই টোটালটা মিলে হচ্ছে আপনার একটা স্টেট ডিফাইন করে বা একটা স্টেট রিপ্রেজেন্ট করে। একটা স্টেট কিরকম হতে পারে, ধরেন এই জিরো মানে হচ্ছে মানডে, আর টোটাল x0 মানে হচ্ছে ধরেন আপনি রেইনি লিখতে পারবেন। তো এইটা মানে যেটা মিন করে সেটা হচ্ছে যে এই যে জিরো ধরেন মানডেতে স্টেটটা হচ্ছে রেইনি। আবার ধরেন আপনি x1 দিলেন, তো ধরেন ওয়ানটা দিলেন, আপনি ওয়ানটা ধরলেন আপনি কি টিউসডে,
আর 2s ডে তে মনে করেন যে সানি ছিল, মানে অনেক রৌদ্র ছিল, ঠিক আছে। তো আপনি স্টেটটাকে এভাবে সানি হিসেবে লিখতে পারবেন। মানে ধরেন আপনার হাতে দুইটা স্টেট আছে, একটা হচ্ছে রেইনি আর একটা হচ্ছে সানি, ঠিক আছে। এই যে x1, এই টোটালটা মিলে হচ্ছে আপনার স্টেটটা রিপ্রেজেন্ট করে, আর নিচে যে সাবস্ক্রিপ্টটা সেটা হচ্ছে আপনার টাইম রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। সো এই যে দেখেন এই টোটালটা মিলে হচ্ছে, আবার বলতেছি টোটালটা মিলে হচ্ছে আপনার স্টেট, আর নিচে যে সাবস্ক্রিপ্টটা সেটাকে আপনি ধরবেন হচ্ছে টাইম। বুঝতে পারছি? কে জানি ওয়েটিং আছে। আচ্ছা, সো এই জন্য দেখেন বলা হচ্ছে স্টকিস্টিক প্রসেস অর র্যান্ডম প্রসেস ইজ অ্যান ইন্ডেক্সড কালেকশন অফ র্যান্ডম ভ্যারিয়েবল। র্যান্ডম ভ্যারিয়েবল কি বলছিলেন মনে আছে? যে এই জিনিসটাই হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল x0। আমাদের স্টকিস্টিক প্রসেসে এটাকে আমরা স্টেট বলতেছি, বাট বেসিক্যালি কি এটা কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল ছিল, তাই না? প্রবাবিলিটিতে পড়ছিলেন না? ঠিক আছে। তো দেখেন এই যে এবার দেখেন xt মানে হচ্ছে স্টেট অফ দ্য সিস্টেম, স্টেট অফ দ্য সিস্টেম। সো দেখেন আমার স্টেট কি কি হতে পারে। আমি যদি বৃষ্টি হওয়া, রোদ হওয়া এইগুলোর কথা চিন্তা করি, তাহলে আমার স্টেট গুলো কিরকম হবে? আমার স্টেট গুলো হবে হচ্ছে সানি, রেইনি, ঠিক আছে। সানি, তারপর ধরেন রেইনি হতে পারে, অথবা ধরেন ক্লাউডি হতে পারে, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে আমার স্টেট, মনে রাখবেন এগুলো হচ্ছে আমার স্টেট। এবং দেখেন এট টাইম টি, এই টি গুলা কি হবে বলেন তো? এই টি গুলা মানে হইতে পারে আমার মন্ডে, টিউসডে, ওয়েনেসডে, ফ্রাইডে, ঠিক আছে। তো যখন কোনো একটা সেট, কোনো একটা টাইমের সেট মানে হচ্ছে ধরেন বলা হলো আপনাকে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত, ঠিক আছে। যখন এরকম একটা সেটের মধ্যে এরকম র্যান্ডম ভ্যারিয়েবল দিয়ে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন, মানে হচ্ছে টিটা কি হতে পারে? টিটা ধরেন মানডে থেকে ফ্রাইডে হতে পারে। আর এক্সটি এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমার স্টেট। আর স্টেট গুলো কি বললাম? সানি, রেইনি, ক্লাউডি এরকম হতে পারে, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এখন দেখেন এই যে দেখেন এখানে আবার এখানে আবার বলতেছে কি, যে ভ্যালুজ অ্যাজিউম বাই এক্সটি আর কল্ড স্টেটস, ঠিক আছে। সো তার মানে এই এক্সটি, এই টোটাল জিনিসটাকে দিয়ে আমরা কি লিখবো? স্টেট রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। আর টোটাল যতগুলো স্টেট হইতে পারে সেইটাকে বলবো হচ্ছে আমার স্টেট স্পেস। তো তাহলে আমার আগের আগের যে এক্সাম্পলটা দিলাম সেটা টোটাল স্টেট স্পেসটা কি কি হতে পারে? সানি, কমা, রেইনি, রেইনি, কমা, ধরেন ক্লাউডি, ঠিক আছে। তো এই টোটাল যে সেটের মধ্যে দেখতেছেন না, সেট কি? এটা তো বুঝেন। তো এই টোটাল জিনিসটাকে আমরা কি স্টেট স্পেস বলতে পারবো, ঠিক আছে। আর প্রত্যেকটা হচ্ছে আমার আলাদা আলাদা এক একটা স্টেট। তো এখন হচ্ছে দেখেন আমার এই স্টেট স্পেসটা যদি ডিসক্রিট হয় তাহলে সেটাকে বলবো ডিসক্রিট স্টেট স্পেস। আর যদি আমার স্টেট স্পেসটা হচ্ছে কন্টিনিউয়াস হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা কন্টিনিউয়াস স্টেট স্পেস। আরেকটা জিনিস হচ্ছে যে ডিসক্রিট স্টেট স্পেসকে আমরা মার্কভ চেনও বলতে পারি। সো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে মার্কভ চেনের স্টেট স্পেসটা সবসময় কি ডিসক্রিট হবে। ডিসক্রিট মানে কি? এই যে দেখেন এইরকম ভ্যালু দেওয়া থাকবে, সানি, রেইনি, ক্লাউডি, ঠিক আছে। এরকম ডিসক্রিট ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে। আর সেম ভাবে দেখেন, সেম ভাবে আপনার টাইমটা যদি হচ্ছে ডিসক্রিট হয় তাহলে ডিসক্রিট টাইম প্রসেস হবে, আর যদি টাইমটা কন্টিনিউয়াস হয় তাহলে কি কন্টিনিউয়াস টাইম প্রসেস হবে। এগুলো হচ্ছে খুবই বেসিক, এগুলোতে এইরকম বোঝার কিছু আসলে নাই। আচ্ছা, এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে আপনার মার্কভ প্রপার্টি। মার্কভ প্রপার্টিটা কি? সো একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে আমরা কিন্তু কি বলছিলাম? আমরা হচ্ছে মার্কভের সংজ্ঞায় কি বলছিলাম বলেন তো? কেউ কি মনে করতে পারেন? আচ্ছা আমি বলতেছি, মার্কভ চেইনে যেমন দেখেন কি বললাম, যে আমরা ডিসক্রিট, যদি স্টেট স্পেস ডিসক্রিট থাকে সেটাকে কি বলবো আমরা? মার্কভ চেইন বলবো। যদি স্টেট স্পেস ডিসক্রিট হয় তাহলে সেটাকে আমরা কি মার্কভ চেইন বলবো, ঠিক আছে। আর এই ডিসক্রিট স্টেট স্পেসটা কই থেকে আসতেছিল? স্টকিস্টিক প্রসেস থেকে। তার মানে হচ্ছে যে স্টকিস্টিক প্রসেসের স্টেট স্পেস গুলা ডিসক্রিট,
সেটাকে বলবো হচ্ছে আমরা মার্কভ চেইন। এখন দেখেন মার্কভ প্রপার্টিটা কি। মার্কভ প্রপার্টিটা বলা হচ্ছে a stochastic process said to have Markov property if probability distribution of future depends only on present state and not how the process arrived in that state. তো এইটা মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার ফিউচার স্টেটটা কি হবে, ঠিক আছে, আপনার ফিউচার স্টেটটা কি হবে এটা শুধুমাত্র আপনার প্রেজেন্ট স্টেটের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এই প্রেজেন্ট স্টেটের আগে কি কি ঘটছে বা প্রেজেন্ট স্টেটে আগে মানে পাস্ট মানে প্রেজেন্ট স্টেটে আগে কি কি ঘটছে এবং এই প্রেজেন্ট স্টেটে কিভাবে আসছে আগের স্টেট গুলো থেকে, সেগুলো হচ্ছে ডিপেন্ড করবে না। তো ধরেন এটা হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট, ধরেন এই আপনি হচ্ছে 1 নাম্বার স্টেটে আছেন, ঠিক আছে। সো 1 নাম্বার স্টেটের আগে ধরেন আরো 0 নাম্বার স্টেট আছে, -1 নাম্বার স্টেট আছে, -2 নাম্বার স্টেট আছে, ঠিক আছে, ঠিক আছে। সো আপনি হচ্ছে এখন প্রেজেন্ট স্টেটে আছেন, কি প্রেজেন্ট স্টেট কত আপনার 1, আর ধরেন আপনার ফিউচার স্টেট হচ্ছে কত 2, ঠিক আছে, অথবা ধরেন 3, ঠিক আছে। সো আপনি আপনার প্রেজেন্ট স্টেট কত, আপনার প্রেজেন্ট হচ্ছে 1, আপনার ফিউচার স্টেট হচ্ছে 2, অথবা আপনার ফিউচার স্টেট ধরেন 3 হতে পারে, কারণ কি 1 এর পরে 2 এবং 3 দুইটাই আছে, ঠিক আছে। সো এখানে যেটা মেইন কনসার্ন সেটা হচ্ছে এই যে আপনার ফিউচার স্টেট, আপনার এই যে ফিউচার স্টেট যে 2 হবে বা আপনার ফিউচার স্টেট যে 3 হবে, এইটা ডিপেন্ড করবে শুধুমাত্র আপনি যে এই 1 নাম্বার স্টেট আছেন না, এই 1 নাম্বার স্টেটের উপরে, ঠিক আছে। এর আগে যে দেখেন 0, -1, -2 এই স্টেট গুলোর উপরে কখনোই ডিপেন্ড করবে না। এটা হচ্ছে আপনার মার্কভ প্রপার্টি বলতেছে। বা ধরেন এই -2, -1, 0 থেকে এই 1 নাম্বার স্টেটে কিভাবে আসছে সেটাও আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে শুধুমাত্র এই যে প্রেজেন্ট স্টেট যেটা হচ্ছে এখানে 1, ঠিক আছে। সো এই 1 এ কিভাবে আসছে সেটা আমাদের জানার দরকার নেই, বা 1 এর আগে কি কি ঘটছে বা 1 এর আগে কি কি মানে স্টেটে ছিল সেগুলো আমাদের কনসার্ন না, ঠিক আছে। সো মার্কভ প্রপার্টিটা কি বুঝতে পারছেন, যে আমার ফিউচার স্টেট শুধুমাত্র আমার প্রেজেন্ট স্টেটের উপরে ডিপেন্ড করবে। তো ধরেন এইরকম হতে পারে যে গতকাল ধরেন আমার কাছে 1 লাখ টাকা ছিল, বুঝছেন। তো গতকাল চাইলেই কিন্তু আমি রেডিসনে যে খেয়ে আসতে পারতাম, ঠিক আছে। আমাদের ট্রিট দিতে পারতাম। বাট এখন এখন ধরেন আমার পকেট মানে পকেট মার আমার মানে একদম সব নিঃস্ব করে দিছে, বুঝছেন। ধরেন চুরি টুরি ধরে আমার সব নিঃস্ব করে দিছে। তো এখন এখন তাহলে প্রেজেন্টে আমার কি অবস্থা বলেন তো। প্রেজেন্টে ধরেন আমার কাছে 1 টাকাও নাই, ঠিক আছে। তো ধরেন আমি হচ্ছে আগামী মানে আমি ওই 3 দিন আগে আমার কাছে যখন 1 লাখ টাকা ছিল তখন আমি চিন্তা করতেছিলাম যে ধরেন আজকে কি বার বলেন, আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে। তো আমি আগে চিন্তা করতেছিলাম যে মঙ্গলবার আমি রেডিসনের যে খাওয়া দাওয়া করবো, বুঝছেন। বাট প্রেজেন্ট স্টেটে আমার কাছে কি অবস্থা বলেন তো, সোমবারে আমার কাছে আসলে শূন্য, আমার কাছে 1 টাকাও নাই, বুঝতে পারছেন। তো এই শুধু আমার এই প্রেজেন্ট স্টেটের উপরেই ডিপেন্ড করবে, এই যে আমার কাছে এখন যে 1 টাকা নাই, সো তার মানে কি আমার ফিউচার স্টেট রেডিসন মানে ওটা আসলে নেগেটিভ ক্রস, ওটা জীবন থেকে ভুলে যাইতে হবে, বুঝতে পারছেন। আমার যে 3-4 দিন আগে 1 লাখ টাকা ছিল সেইগুলো জীবনে। স্যার শাহেদ স্যার ওয়েটিং রুমে আছে। আচ্ছা আচ্ছা। তো মনে করেন যে 3-4 দিন আগে বা 2 দিন আগে বা 1 দিন আগে আমার কাছে যে 1 লাখ টাকা ছিল সেগুলো কি আর এখন মানে ম্যাটার করে না, কারণ কি প্রেজেন্টে আমি শূন্য আসলে। আমার ফিউচারে আমার যে মানে আগামীকাল আমার যে রেডিসনে যাওয়ার একটা প্ল্যান ছিল ওটা একদম জীবন থেকে ভুলে যাইতে হবে, বুঝতে পারছেন। তো এই জিনিসটা হচ্ছে আপনার মার্কভ প্রপার্টি। আপনারা কি একটা এক্সাম্পল দিতে পারবেন। আমরা আসলে মার্কভ প্রপার্টি আমাদের সব জায়গায় ইউজ করি, বাট আমরা জিনিসটা জানি না যে এটাই মার্কভ প্রপার্টি, ঠিক আছে। বলেন তো একটা এক্সাম্পল কেউ দিতে পারবেন। মানে একটা এক্সাম্পল হইতে পারে কি জানেন, আপনারা ধরেন স্যার এরকম যে এমন সিম্পল স্যার, আপনি যখন খাইতে যাওয়ার কথা বললেন, আমি স্যার এমন হতে পারে ঘুরতে যেতে চাইলাম, তো বৃষ্টি হইলো, ওই জন্য যেতে পারলাম না। হ্যাঁ সিম্পল, ঠিক আছে। বা ধরেন এইরকম হইতে পারে অনেক অনেক ভালো স্টুডেন্ট থাকে, ঠিক আছে।
মানে যে ধরেন সারা সেমিস্টার ধরে একদম কোপায় পড়াশোনা করে নোট করছে, সব করছে, একদম মানে কোপায় দিচ্ছে আর কি, যে কোপায় দেওয়া যারে বলে। বাট একটা জিনিস কি জানেন, যে আপনি যদি পরীক্ষার আগের দিন রাতে না পড়েন, আপনি পরীক্ষায় হলে লিখতে পারবেন না। এটা আমার জীবন, মানে আমি আমার জীবন এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, যে আমি যতই সেমিস্টারের শুরুতে বা মাঝে যতই পড়ি, আমি যদি এক্সামের আগের দিন না পড়ি, আমি এক্সামে কিছু পারি না। খালি এক্সামের আগেই করি স্যার। হ্যাঁ, তো দেখেন তো এই এক্সামের তার মানে কি, আপনার প্রেজেন্ট স্টেট, তার মানে ধরেন আপনার হচ্ছে আগামীকাল পরীক্ষা, তো তার মানে কি আপনার প্রেজেন্ট স্টেটের উপরে ডিপেন্ড করবে, মানে হচ্ছে আজকে যদি আপনি পড়াশোনা করেন, তাহলেই পরীক্ষা অ্যান্সার করতে পারবেন। এই 20 দিন আগে আপনি সব সিলেবাস শেষ করে রাখছেন, সেটা কিন্তু আপনার মাথায় থাকবে না। কারণ কি, আমরা যে পড়াশোনা করি না, একটা জিনিস কি জানেন, আমরা যে পড়াশোনা করি, যে আমাদের মেমোরিতে কোনো কিছু পার্মানেন্ট হইতে, ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম 3 বার পড়া লাগে। বুঝতে পারছেন, একটা একটা কোনো কিছু আমাদের মেমোরিতে পার্মানেন্ট হইতে 3 বার পড়া লাগে অ্যাটলিস্ট। বাট আমরা কি করি, আমরা হচ্ছে জাস্ট একবার পড়ে পরীক্ষার আগের দিন চলে যাই। তো এইটা এইটা কি এটা 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 পার্মানেন্ট হয় না শিক্ষার এই জন্য জিনিস। পড়া স্যার, এমনি শিক্ষার জন্য পড়া হয় না। হ্যাঁ, তো আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের মানে মেমোরিতে পার্মানেন্ট হয় না, এটা হচ্ছে আমাদের শর্ট টার্ম মেমোরিতে সেভ হয়। আমরা পরীক্ষা হলে যাই, বমি করি, আবার ভুলে যাই, শেষ, পরিষ্কার করে ফেলি, শেষ। জি স্যার। সো এইটা হচ্ছে আপনার মেইনলি মার্কঅপ প্রপার্টি। সো আপনার ফিউচার স্টেটটা শুধুমাত্র আপনার প্রেজেন্ট স্টেটের উপরে ডিপেন্ড করবে, কোনো পাস্ট স্টেটের উপরে ডিপেন্ড করবে না, বা ওই পাস্ট স্টেট থেকে প্রেজেন্ট স্টেটে কিভাবে আসছে সেটার উপরে ডিপেন্ড করবে না। শুধুমাত্র প্রেজেন্ট যে কন্ডিশনটা, সেটার উপরে আমার ফিউচার স্টেট ডিপেন্ড করবে। ঠিক আছে, সো ধরেন এখন আপনার প্রেজেন্ট স্টেট হচ্ছে ধরেন টাইম টি। ঠিক আছে, আপনার প্রেজেন্ট স্টেট ধরেন টাইম টি, আর তাহলে আপনার ফিউচার স্টেট ধরেন t+1। ঠিক আছে, সো এই t+1 এর স্টেটটা, কিসের উপরে ডিপেন্ড করবে, টি স্টেটের উপরে। ঠিক আছে, তো t+1 এই স্টেটটা কি হবে বা স্টেটটা কিরকম হবে, সেটা ডিপেন্ড করবে আমার প্রেজেন্ট স্টেট টি এর উপরে। বুঝাতে পারছি? এই যে দেখেন, জি এইখানে স্যার। দেখেন, এই জিনিসটা মানে কি বোঝাচ্ছিল বলেন তো। ধর এই যে দেখেন, আমি যেটা গোল করতেছি, এই জিনিসটাকে কি বলতেছিলাম আমি, বলেন তো। প্রেজেন্ট স্টেট। এই যে এক্সটি এর টি কি কি রিপ্রেজেন্ট করতেছিল। স্টেট স্যার। হ্যাঁ, এটা হচ্ছে এক্সটি, এই টোটালটা হচ্ছে আমার স্টেট রিপ্রেজেন্ট করতেছিল, এবং কোন সময়ে, টি সময়ে, প্রেজেন্ট। এবং টিটাকে আমি ধরলাম আমার প্রেজেন্ট স্টেট। ঠিক আছে, আর কন্ডিশনাল প্রবাবিলিটি পড়ছিলাম, মনে আছে? কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা এরকম একটা কি রিপ্রেজেন্টেশন দেখছিলাম না, যে এইটা হচ্ছে কি আমার কন্ডিশন, আর এটা হচ্ছে কি আমার ওই কন্ডিশন উপর বেস করে কি হবে, তাই না? যে এরকম দেখছিলাম না আমরা, টি এ বি, এরকম দেখছিলাম না, যে তার মানে কি বি অলরেডি হয়ে গেছে, এবং এই বি এর এর উপর উপর ডিপেন্ড ডিপেন্ড করে করে হবে এ স্যার। কিছু একটা হবে। তো এখানেও কিন্তু এই জিনিসটা একই রকম। এক্সটি হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট। ঠিক আছে, এক্সটি হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট, এই স্টেটের উপরে ডিপেন্ড করে পরের স্টেট, যেটা হচ্ছে দেখেন আপনার t+1, এবং এই টোটালটা হচ্ছে আপনার স্টেট, এটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে, এই এক্সটি এর আগে, এই এক্সটি এর আগে কি কি ঘটছে, যেমন ধরেন এক্সটি এর আগে xt-1, xt-2, xt-3, এইগুলা কি, এইগুলো আমার কনসার্ন না। ঠিক আছে, আমার মেইন কনসার্ন হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট টি, টি টি সময়ে প্রেজেন্ট স্টেট, এবং এইটার উপরে ডিপেন্ড করে আমার ফিউচার স্টেট, এটা ডিপেন্ড করবে, যেটা হচ্ছে t+1 সময়। ঠিক জি স্যার। আছে, আচ্ছা এখন দেখেন এটা কি বললাম, এটা হচ্ছে আমাদের মার্কভ প্রপার্টি, এটা কিন্তু প্রপার্টি। আর যেই প্রসেস গুলা, মানে যে স্টকেস্টিক প্রসেস গুলা এরকম মার্কভ প্রপার্টি ফলো করবে, সেগুলোকে বলা হবে হচ্ছে আপনার কি, মার্কভ প্রসেস। বুঝতে পারছেন? মার্কভ প্রপার্টি কি, মার্কভ প্রপার্টি হচ্ছে ফিউচার স্টেট শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে, নট বিফোর দ্যাট। ঠিক আছে, আর যে স্টকেস্টিক প্রসেসটা এই মার্কভ প্রপার্টি বিয়ার করবে, সেটাকে বলবো হচ্ছে আমরা মার্কভ প্রসেস। আর এই যে দেখেন, আগেই বলছিলাম যে মার্কভ চেনে কি হয়, মার্কভ চেনে হচ্ছে স্টেট স্পেসটা কি ডিসক্রিট হয়। ঠিক আছে, আর যদি ইন্ডেক্স সেট মানে হচ্ছে মেইনলি আপনাকে বোঝাইতেছে টাইম সেটটাই, বুঝছেন?
টাইম। আর টাইমটাও যদি ডিসক্রিট হয় সেটাকে বলবো হচ্ছে আমরা ডিসক্রিট টাইম মার্কভ চেইন। মার্কভ প্রপার্টি নিয়ে কারো কোনো কনফিউশন আছে থাকলে বলতে পারেন। আচ্ছা, যদি কনফিউশন না থাকে, এই মিটিং এর টাইম শেষ হয়ে যাচ্ছে বুঝছেন, সেম লিংকে আবার রিজয়েন দিবেন আপনারা। ওকে আমি মিটিংটা শেষ করে দিচ্ছি। স্যার, বাকি যারা অ্যাটেন্ডেন্স মিস স্যার হ্যাঁ, আমার এই অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না। হ্যাঁ, আপনি হচ্ছে আবার ওই সেম মানে লিংকে জয়েন করেন, তখন আপনি স্যার আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই। জি জি জি, আবার লিংকে জয়েন কর।